बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अस्सलामु अला रासूलिल्लाह। सम्मानित मुस्लिम समाज, सम्मानित दर्शक मंडली एवं श्रोता मंडली, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। तो अल्लाह तबारक व ताआला पवित्र कुरानेर मध्य बोलेছেন कुलू वशराबू वाला तुसरिफू, पानाहार करबे किन्तु अपचय करबे ना। तो प्रयोजनेर बेशी खरच करा उचित नय। केन जे प्रयोजनेर बेशी मानुष खरच करे दिले परवर्तीते कि हबे, अभावग्रस्त हये जाबे। ताई पवित्र कुरानेर मध्य उपदेश एसेছে যে আমরা যেন हाथ के एकेबारे गुटिएও ना निয়ে और सम्पूर्ण भावे प्रसारित ना करे दी, छेड़े ना दी। ताहले मध्यपन्था आमराके अवलम्बन करते हबे। और जारा अपचय करे, अनेक मानुष आछे जे निजेर एई मूल्यवान मान पापेर काजे खरच करे। पापेर परिणाम हच्छे अशांति। जे व्यक्ति पापे निजेर पयसाके खरच करबे तो से व्यक्ति कोनोदिन शांति पाबे ना। सुतरां जे व्यक्ति पापेर काजे पयसा अपचय करबे बा खरच करबे से जेन तौबा करे फेले ताड़ाताड़ी एवं ताते थेके जेन बिरत थाकार जन्य सब समय चेष्टा करे। এই মাল হচ্ছে অত্যন্ত মূল্যবান বস্তু। এই মালকে জগিয়ে রাখা দরকার। কেন যে আপনার বয়স যে কত হবে এটা আপনি জানেন না। একজন সাহাবী বলছিলেন যে আমি আমার যত মাল আছে সব ফিসাবিলিল্লাহ খরচ করে দিতে চাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তা চলবে না। তো তিনি বললেন যে তাহলে অর্ধেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, অর্ধেকও খরচ করা যাবে না। শেষ পর্যন্ত বললেন যে 3 ভাগের 1 ভাগ, সুলুস যাকে বলা হয়, 3 ভাগের 1 ভাগ খরচ করতে পারো, তবে এটাও বেশি হয়ে গেল। কেন যে উনি মনে করছিলেন যে হয়তো ওনার জীবন শেষ, যেহেতু অসুস্থ হয়েছিলেন, মনে করছিলেন যে তিনি মারা যাবেন আর মালের কি দরকার আছে, তার সন্তান সন্ততি তারা অভাবগ্রস্ত নয়, তো তিনি মাল খরচ করে দিতে চাচ্ছিলেন আল্লাহর পথে। কিন্তু দেখেন আল্লাহর কত বড় দয়া, আর ইসলাম কত দয়ার ধর্ম, যে এই ব্যক্তি আবার আরোগ্য লাভ করে আরো 40 বছর বেঁচে থাকেন এই সাহাবী। তো যদি মাল সম্পূর্ণ দিয়ে দিতেন তাহলে কি করতেন, কোন পথে যেতেন, ভিক্ষা করতেন কি? তো তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মালকে নিজের হাতে রাখো, খুব বেশি তাহলে 3 ভাগ, খুব বেশি তো 3 ভাগের 1 ভাগ তুমি খরচ করতে পারবে ফিসাবিলিল্লাহ। তাহলে দান খায়রাতের ক্ষেত্রেও এই নয় যে সম্পূর্ণ আমি খরচ করে দিব তারপরে নিজে আবার ভিক্ষার পথে নেমে যাব বা নিজের সন্তান সন্ততিকে ভিক্ষার পথে ছেড়ে দিব, এই যে কোনো দিন হয় না। তাহলে যেমন পানাহারেও অপচয় চলে না, সীমা লঙ্ঘন করা যাবে না, দান খায়রাতের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা চলবে না। অনুরূপভাবে এবাদতের ক্ষেত্রেও অতটুকু আমি এবাদত করব যতটুকু ক্ষমতা আছে, এই নয় যে খুব বেশি দুদিন এবাদত করে আবার ছেড়ে দিলাম। সম্মানিত ভাইরা আমার, সবসময় আমরা সরল সঠিক পথে অটল থাকব আর মধ্যপন্থায় আমরা সবসময় অবিচল থাকব। এটাই হচ্ছে আমাদের করণীয় বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।